অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অর্থাৎ এইমসের তরফ থেকে প্রজেক্ট নার্স সহ বেশ কয়েকটি পদে কর্মী নিয়োগ শুরু হয়েছে। এখানে আপনারা কারা কারা আবেদন করতে পারছেন, কী কী শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে হবে, আবেদন করার প্রসেস কী রয়েছে, সিলেকশন প্রসিডিওর কী থাকছে, সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চলেছি। ভিডিওটিকে একদম স্কিপ না করে দেখবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। এইমস ভুবনেশ্বরের সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। বাঁদিকে রয়েছে নোটিফিকেশন নম্বর এবং ডান দিকে যথারীতি ডেট উল্লেখ করা রয়েছে। 12ই সেপ্টেম্বর বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে, যেখানে প্রথমেই বলে দিয়েছে ওয়াক ইন ইন্টারভিউ, অর্থাৎ খুবই দারুণ একটা সুযোগ। কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়া ডাইরেক্ট ইন্টারভিউ দিয়েই কিন্তু আপনারা এখানে সিলেকশন প্রসিডিওরটা কমপ্লিট করে নিতে পারছেন। কী কী পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে তার ডিটেলস নিচে বলেছে। তো প্রথমেই বলে দিয়েছে প্রজেক্ট নার্স 2-র জন্য এখানে ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। ডিউরেশন কতদিন রয়েছে? ডিউরেশন বলেছে 3 ইয়ার্স। এখানে একটা বিষয় লক্ষ্য করুন, বলা হয়েছে ইনিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট উইল বি কন্ট্যাক্ট বেসিস। এখানে কিন্তু প্রথমেই 3 মান্থসের জন্য আপনাদের ইনিশিয়ালি নিয়োগটা করা হবে। আপনাদের পারফরমেন্স ভালো থাকলে সেটাকে এক্সটেন্ড করা হবে আরও 3 মান্থসের জন্য, হয়ে গেল টোটাল 6 মান্থস। এইভাবেই টোটাল যে কন্ট্যাক্ট পিরিয়ডটা রয়েছে এই 6 মান্থস করে কিন্তু আপনাদের রিনিউ করে সমস্ত যে কন্ট্যাক্টটা রয়েছে সেটা কমপ্লিট করা হচ্ছে প্রজেক্টের। আশা করছি বোঝাতে পারলাম। এরপর আপনাদের এখানে ডিটেলস বলে দিয়েছে এসেনশিয়াল রিকোয়ারমেন্টস, অর্থাৎ কারা কারা এখানে আবেদন করতে পারছেন। তো দেখতে পাচ্ছেন এখানে এএনএম, জিএনএম, বিএসসি এবং আইসিইউ নার্সিং, অর্থাৎ সকলের জন্যই কিন্তু দারুণ সুযোগ এখানে রয়েছে। যারা এএনএম করেছেন, জিএনএম করেছেন, বিএসসি নার্সিং করেছেন বা আইসিইউ নার্সিং করেছেন তারা সকলেই এখানে আবেদনযোগ্য। তার পাশাপাশি এখানে বলা হচ্ছে ডিজায়ারেবল এক্সপিরিয়েন্স। দেখতে পাচ্ছেন আইসিইউতে যদি কোনো রকম আপনারা কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে কিন্তু এখানে অগ্রাধিকার আপনারা পাচ্ছেন। এছাড়া কী কী স্কিল অর্থাৎ কী কী কাজ করতে হবে আপনাদের সমস্ত ডিটেলস বলে দিয়েছে। জব টাইটেল রয়েছে প্রজেক্ট নার্স 2 এবং এখানে আপনাদের আপার এজ লিমিট উল্লেখ করেছে 30 বছর। তারপর বলা হয়েছে আপনাদের প্রপোজ স্যালারি দেখতে পাচ্ছেন 20,000 টাকা, তার সাথে 18% এইচআরএ দিচ্ছে 3,600 টাকা, দিয়ে আপনাদের 23,600 টাকা কিন্তু পার মান্থ আপনারা স্যালারি পাচ্ছেন। ঠিক আছে, অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স কিন্তু এখানে দেওয়া হবে। ঠিক আছে, এর পরবর্তী পোস্ট চলে যাব। তার পরবর্তী যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন প্রজেক্ট নার্স 3। তো এই পোস্টের জন্য আপনাদের ডিউরেশন একই রকমভাবে 3 ইয়ার্সের রয়েছে এবং এটাও আপনাদের কিন্তু 6 মান্থস করে রিনিউ করা হবে। প্রথমে 3 মাসের জন্য নিয়োগ করা হচ্ছে, তারপরে পারফরমেন্সের উপরে বেস করে আরও 3 মাস সেটাকে এক্সটেন্ড করা হবে এবং 3 বছরের জন্য আপনাদের এই প্রজেক্টটা চলবে। ঠিক আছে, তো এবং আপনাদের দেখতে পাচ্ছেন এখানে কারা কারা আবেদন করতে পারছেন। তো এখানে আপনারা বিএসসি নার্সিং, জিএনএম এবং আইসিইউ নার্সিং 3 ধরনের ক্যান্ডিডেটই আপনারা এখানে এলিজেবল, রেজিস্ট্রেশন থাকতে হবে। তার সাথে আপনাদের কম্পিউটার নলেজ চাওয়া হয়েছে। ঠিক আছে, এবং অবশ্যই আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছু ডিজায়ারেবল কোয়ালিফিকেশনের কথা উল্লেখ করেছে, অর্থাৎ এমএসসি ইন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং ইকুইভ্যালেন্ট অর বিএসসি নার্সিং উইথ এমপিএইচ, এই সমস্ত ডিগ্রি থাকলে আপনারা কিন্তু এখানে অগ্রাধিকার পাচ্ছেন। এছাড়া কী কী স্কিল আপনাদের লাগছে তার ডিটেলস এখানে বলে দিয়েছে। তো এখানে আপনাদের 35 বছর অবধি আপার এজ লিমিট উল্লেখ করেছে, যেখানে আপনাদের ভুবনেশ্বরের হসপিটালেই প্লেস অফ পোস্টিং দেওয়া হবে, যেখানে স্যালারি দেওয়া হচ্ছে 8,000 টাকা, তার সাথে আপনাদের হাউস রেন্ট অ্যালাউন্স দেওয়া হবে 5,040 টাকা। টোটাল আপনারা 33,040 টাকা কিন্তু পার মান্থ এখানে স্যালারি পাচ্ছেন এই পোস্টের জন্য। ঠিক আছে, তো এখানে আপনাদের তার পরবর্তী পোস্টে আমরা চলে এলাম, যেখানে বলা হচ্ছে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 1-এর জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। একইভাবে এখানেও কিন্তু প্রজেক্ট ডিউরেশন রয়েছে 3 ইয়ার্স। তার পরবর্তীতে আপনারা এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছেন 10+2 পাস রয়েছে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস, তার সাথে আপনাদের ডিপ্লোমা ইন ফার্মেসি অর ডিপ্লোমা ইন আইসিইউ টেকনিশিয়ান, অথবা যদি এএনএম করে থাকেন বা আইসিইউ নার্সিং করে থাকেন তাহলেও আপনারা এই সমস্ত প্রার্থীরা এখানে আবেদন করতে পারছেন। এখানে আপনাদের কম্পিউটার নলেজও কিন্তু চাওয়া হয়েছে। তার সাথে যদি আপনাদের মাস্টার ডিগ্রি থাকে, সোশ্যালজি, হিউম্যান সার্ভিস, রিহেবিলিটেশন অ্যান্ড কাউন্সেলিং ইজ ডিজায়ারেবল, অর্থাৎ এই সমস্ত ডিগ্রি থাকলে আপনারা এখানে অগ্রাধিকার পাচ্ছেন। না থাকলেও আপনাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন ম্যাচ করলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে কি স্কিল বলা হয়েছে রিডিং, রাইটিং, স্পিকিং এই সমস্ত। এছাড়া আপনাদের এখানে বয়স সীমা দেখতে পাচ্ছেন 35 বছর, অবশ্যই এটা আপার এজ লিমিট এখানে উল্লেখ করেছে। এই পোস্টের জন্য আপনারা স্যালারি পাচ্ছেন 18,000 প্লাস 3240 টাকা এইচআরএ দিয়ে 21,240 টাকা পার মান্থ। ঠিক আছে, তো এই 3টি পোস্টের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। এবং বলে রাখি আপনাদের যেমনটা ওয়াক ইন ইন্টারভিউর বিষয়টা এখানে বলে দিলাম প্রথমেই, তো এখানে ওয়াক ইন ইন্টারভিউ কিন্তু 29শে অক্টোবর হচ্ছে এই 3টে পোস্টের জন্যই।
এখানে আপনারা রিপোর্টিং টাইমটাও দেখতে পাচ্ছেন, সকাল 9টার মধ্যে আপনাদের রিপোর্টিং টাইম দেওয়া রয়েছে এবং ইন্টারভিউ স্টার্ট হচ্ছে প্রত্যেক কটি পোস্টের জন্যই সকাল 10টা থেকে 1টার মধ্যে। এবারে দেখে নিন আপনারা এখানে পোস্টগুলির জন্য কিভাবে আবেদন করতে পারবেন। অনস্ক্রিন আপনারা একটা প্রোফার্মা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ফর্মটিকে ডাউনলোড করে A4 সাইজে প্রিন্ট আউট করিয়ে নেওয়ার পর এটিকে সম্পূর্ণভাবে সঠিকভাবে ফিল আপ করবেন। প্রথমেই রয়েছে নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করছেন তার ডিটেলস দেবেন। নেম অফ দ্য প্রজেক্ট অবশ্যই এটা উল্লেখ করতে হবে। তারপরে রয়েছে ফটোগ্রাফ, ব্লক লেটারে ফুল নেম এখানে উল্লেখ করতে হবে, মাদার্স নেম, ফাদার্স নেম, বিবাহিত মহিলা যদি হয়ে থাকেন সেক্ষেত্রে হাজব্যান্ড নেম দেবেন, গার্জিয়ান নেম অ্যান্ড ফোন নম্বর, অ্যাড্রেস, তারপরে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, ডেট অফ বার্থ, কাস্ট ক্যাটাগরি যদি আয়তায় পড়ে থাকেন অর্থাৎ ST SC OBC, এছাড়া জেনারেল হলেও আপনারা সেটা এখানে উল্লেখ করবেন। ম্যারিটাল স্ট্যাটাস কী রয়েছে, এরপরে রয়েছে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন, সমস্ত ডিটেলস। এছাড়া ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি অ্যাড করতে চান অবশ্যই এখানে কবে থেকে কত অবধি আপনারা কাজ করেছেন, কোন পোস্টে, কোন অর্গানাইজেশনে, ঠিক আছে, এবং রিজন ফর লিভিং সমস্ত ডিটেলসটাই কিন্তু এখানে লিখতে হবে। এছাড়া এইগুলো যদি আপনারা অ্যাড করেন সেক্ষেত্রে আপনাদের এখানে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ডিটেলসটা এখানে অ্যাড করতে হচ্ছে। এছাড়া আরও কিছু ডিটেলস এখানে চাওয়া হয়েছে, এগুলোকে ফিল আপ করবার পর এখানে দেখতে পাচ্ছেন ডেট, প্লেস এবং ফুল সিগনেচার আপনাদের করতে হবে। এইটা হলো ফার্স্ট স্টেপ। এরপরে বলি আপনাদের আরও একটা স্টেপ কিন্তু এখানে রয়েছে। তো এখানে বলে দিয়েছে, দেখতে পাচ্ছেন বক্সের ভিতরে লক্ষ্য করুন, এখানে প্রথমে বলেছে 1 পেজ রাইট আপ হোয়াই আই অ্যাম মোস্ট সুইটেবল ফর দিস পোস্ট, অর্থাৎ আপনাদের একটা পেজে এই পোস্টের জন্য আপনি কেন সুইটেবল সেটার ব্যাপারে একটা ডিসক্রিপশন লিখতে হবে, ঠিক আছে, সেটা ডেসক্রাইব করবেন এবং ডেসক্রাইব করার পর আপনাদের এখানে বলেছে ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাজ পার দ্য অ্যাটাচ প্রোফার্মা, যেই প্রোফার্মাটা দেখালাম সেটাকে অ্যাটাচ করবেন এবং এর সাথে সাপোর্টিং ডকুমেন্টস অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে অ্যাটাচ করে নেবেন। তারপর সেটিকে আপনাদের এই ইমেল অ্যাড্রেসে কিন্তু সেন্ড করে দিতে হচ্ছে, অর্থাৎ এখানে কোনো রকম আবেদন মূল্য নেই, সরাসরি আপনারা বিনামূল্যে এখানে আবেদন করতে পারছেন এবং আবেদন করার যে লাস্ট ডেট রয়েছে সেটা কিন্তু 26শে অক্টোবর 2024 তারিখ পর্যন্তই রয়েছে। এই সময়ের মধ্যে যেইভাবে বললাম আপনারা কিন্তু এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে আবেদন করে ফেলতে পারেন যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন। তো আশা করছি ভিডিওটা আপনারা এতক্ষণ অবধি দেখলেন, একটু হেল্পফুল হয়ে থাকলে সকলের মাঝে শেয়ার করে দেবেন এবং একটি লাইক দিয়ে আমাদেরকে মোটিভেট করবেন।